দিনটা ছিল ২রা ফেব্রুয়ারি, রবিবার। আমি আমার এক বান্ধবী ও বন্ধুর সাথে বেরিয়ে পড়েছিলাম কলকাতা বইমেলার উদ্দেশ্যে। অর্পিতা আর আমি প্রথম ২০২২-এ আসি। তারপর থেকে কোনোবারই আর বাদ যায়নি। সেদিন সরস্বতী পুজো থাকায় সকলেই বেরিয়েছিল শাড়ি পাঞ্জাবি পরে। ট্রেন মোটামুটি ফাঁকা থাকলেও আমাদের বিধাননগরে নেমে অটো ধরতে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল। মেলায় পৌঁছে তো আমরা ঠিকই করতে পারছিলাম না কোন গেট থেকে শুরু করব ঘোরা, কারণ প্রতিবারই আমাদের কিছু না কিছু স্টল বাদ পড়েই যায়। আমরা কিছুই ঠিক করে যাইনি কি বই কিনবো, তবে বিভাস দেখলাম লিস্ট করে নিয়ে গেছিল। তো শুরু হয়ে গেল সমস্ত বইয়ের সন্ধান। আজকের দিনটা যাওয়া মূলত কয়েকজন লেখকের সাথে দেখা করা ও তাদের সই নেওয়ার উদ্দেশ্যে। তবে গিয়ে দেখলাম সেদিন আরও অনেক লেখক লেখিকায় মেলায় উপস্থিত ছিলেন। তবে সবার সাথে দেখা করা বা সই সংগ্রহের সুযোগ আমাদের হয়নি। তারপর দেখা হয়ে গেছিল স্যার শায়ক আমাদের সাথে। এতদিন তার গল্প শুনে এসেছি, সামনাসামনি দেখা হয় একটু নার্ভাস তো লাগছিলই, কিন্তু উনি ভীষণ ভালো ও সকলের সাথে খুব ভালোভাবে কথা বলেন। এরপর অর্পিতাও একটা বই কিনে সই নিয়ে নিল। তারপর আমরা একটু পাপড়ি চাট খেয়েছিলাম, যেটা ছিল খুবই বাজে। রোদের মধ্যে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই অল্প খানিকক্ষণ একটু বিশ্রাম করে বিভাস আবার দৌড়েছিল সৌরভ চক্রবর্তীর সাথে দেখা করার উদ্দেশ্যে। আসলে বিভাস ভীষণ কবিতা ভালোবাসে, তাই কালও অনেকগুলো কবিতার বই কিনেছিল। এরপর না কোনো এক্সপেকটেশন ছাড়াই আমরা দেখতে পাই লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্তকে। আমরা তিনজনই এনার গল্পের ভীষণ বড় ভক্ত, তবে ওনার সাথে দেখা করা বা সই নেওয়ার সুযোগ আমাদের হয়নি। তারপর আমরা খুঁজছিলাম জয় গোস্বামীর একটা কবিতার বই। অনেক খোঁজাখুঁজি করার পর আমরা ফাইনালি সেটা পেলাম। এরপর বিল করিয়ে আমরা টুকটাক কিছু খেয়ে বেরিয়ে পড়ি মেট্রোর উদ্দেশ্যে। আসলে আমাদের তিনজনের বাড়িতেই ৩ তারিখে ছিল সরস্বতী পুজো, তাই তাড়াহুড়োই ছিল বটে। এরপর শিয়ালদা স্টেশনে পৌঁছে বাড়ির জন্য ট্রেন ধরি। দিনটা মোটামুটি ভালোই কাটলো। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।